রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, আমাদের জানাবেন আজকের বৈঠকে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে কিনা এবং কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে? বলছিলেন যে ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু দ্বিতীয় দফায় দ্বাদশ মতো আলোচনা চলছে এবং আজকে সকাল থেকেই যে রাজনৈতিক দল বিএনপি, জামাত, এনসিপি সহ যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু এই আলোচনায় অংশগ্রহণ করেছে এবং আলোচনা কিন্তু 11টার কিছু পরে শুরু হয়েছে এবং প্রথম ধাপে যে আলোচনার প্রথম সেশনে যে প্রধান বিচারপতি নিয়োগের যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে আলোচনা হবে এবং দ্বিতীয় ধাপে তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে এমনটি কিন্তু জানা গেছে। এবং আলোচনার শুরুতেই ঐক্যমত কমিশনের যে সভাপতি আলী রিয়াজ কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, আলোচনা কিন্তু সুষ্ঠু হচ্ছে এবং সমাধানের পথে এগিয়ে যেতে কিছু মৌলিক বিষয় আসলে সংস্কার করেই যে জুলাই সনদ সেটি ঘোষণা করা হবে। বড়জোর 30 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যেই আলোচনার মধ্যেই এই সমাধানের চেষ্টা করা হবে। এবং তিনি যেটি জানিয়েছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে আলোচনা সুনির্দিষ্ট হবে এবং ভালো কিছু সমাধানের পথে তারা যেতে পারবেন এবং আলোচনা আরও অগ্রগতি হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। এবং পরবর্তীতে আসলে দুপুরের পরে যে প্রথম সেশনের আলোচনার পরে আসলে আবার একটি আনুষ্ঠানিক ব্রিফ হবে, তখন কিন্তু কি কি আলোচনা হয়েছে, কতটা একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, সেগুলো সম্পর্কে কিন্তু আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। তো সাদিয়া, এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার কাছে সবশেষ তথ্য। সাদিয়া। দীপ্ত, আপনাকে ধন্যবাদ।